আমরা ইস্কনের পুরো প্রপার ইস্কনে চলে এসেছি। আর আমার ঠিক অপোজিটে দেখো তোমরা, পুরো রোদটা পড়েছে বলে ভালো ক্লিয়ার আসছে না, আমি পুরো ছবিটা তোমার সাথে শেয়ার করব। এখানে এসেই একটা দারুণ পজিটিভ ভাইব পাচ্ছি। তো কি কি করছি, এখানে প্রচুর দোকান, ঠিক আছে। বহু দূর দূর থেকে মানুষজন ছুটে এসেছে, যেমন আমিও এসেছি। তো পুরোটাই তোমার সাথে শেয়ার করব এবং কি কি হয় এখানে যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব। একদম স্টে টিউন থাকো তোমরা। চলো, ইস্কনের মেন গেট দিয়ে ঢুকে পড়েছি। আর এদিকে তোমরা দেখো রামহট্ট ভবনে আমরা এন্টার করতে চলেছি। এসে কীরকম রুম পাই, কী রকম হয়, পুরোটাই তোমার সাথে দেখাবো। চলো। তো সন্ধ্যাবেলা একদম ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ইস্কন মন্দিরের মধ্যে চলে এসেছি। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমার সাথে একটু শেয়ার। এরকম স্টোর পেয়ে যাবে ভিতরে, ক্যাম্পাসের ভিতরটা কিছুটা এইরকম। তোমাদেরকে বললাম যে কেমন রুম পাবো তোমাদেরকে শেয়ার করবো, কিন্তু বিশ্বাস করো এতটাই ভিড় ছিল, তো আর রুম পেতে এতটা হেডেক হয়ে গেছিলো না, তো আমি ভিডিও নিতে ভুলেই গেছি। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, তাই আমি ক্যাম্পাসের ভেতরে এসে তোমাদেরকে পুরোটা আরেকবার দেখাচ্ছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে একটা রেস্টুরেন্ট মতো আছে, এখানে পুরোটাই ভেজ আইটেম সব পাওয়া যায়। তো আমরা ভেতরে এসে গেছি, এবার আমরা কোথায় কুপন পাওয়া যায় তো সেটা জিজ্ঞাসা করে সেখানে যাব রাতের কিছু খাবার নেওয়ার জন্য। সত্যি দেখে মনটা ভরে গেল না? দেখো কি সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, শান্ত, এত মানুষ ঘুরছে। সত্যি আমরা ভেবেছিলাম যে ফাঁকা ফাঁকাই থাকবে, কিন্তু বুঝতে পারিনি যে এত মানুষ সমাগম হবে এখানে। আসলে ইস্কনে তখন চলছিল কিছু একটা অনুষ্ঠান, তো তার জন্য এত সুন্দরভাবে সাজানো হয়েছিল আর প্রচুর মানুষ এসেছিল। আর তোমাদের কিছু দেখাতে পারবো না, কারণ মন্দিরের মধ্যে ঢুকছি আর ওরা ফোনটা রেখে দেবে।